দিল্লিতে মোদি হাসিনা জয়ের বৈঠক, রাষ্ট্রপতির মাধ্যমে ইউনূসকে সরিয়ে ১১ কৌশলে ক্ষমতার স্বাদ নিতে প্রস্তুত হাসিনা পুত্র জয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এবং সর্বশেষ জানাবো দেশ ছেড়ে পালানোর আগে ভুল ইংরেজিতে হাসিনার শেষ বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। গত শুক্রবার ৬ জুন ভারতে আসেন জয়। তারপর দিনই ছিল কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন। গতরাতে বিবিসির খবরে বলা হয়, সজীব ওয়াজেদ জয় এখন দিল্লিতে মায়ের কাছেই রয়েছেন। সফরটি পারিবারিক বলেও সূত্র বিবিসিকে জানায়। এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অলিক স্বপ্নে বিভর। তাদের ধারণা, বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতায় কি হতে পারে তা নিয়ে আওয়ামী লীগ পলাতকদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা। এই খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে। নড়ে চড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারাও। সক্রিয় হয়েছেন বেশ কিছু স্লিপার সেল। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে ১১ স্টাইলে বাংলাদেশে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি, এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর। চিকেন নেক সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনেও এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মতে। জয় এখন আমেরিকার নাগরিক। তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন, লুকিয়েছেন দিল্লি, যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছে অজিত দোবাল। সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়। সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠকের পর কলকাতা আসতে পারেন জয়। এখানে আশ্রিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার। ডক্টর ইউনূসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এই ক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। দিল্লির এই সূত্রের খবর বলছে তার বাক শক্তিজনিত সমস্যা হচ্ছে। তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা। নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টার্নে উঠবেন জয়, এমন কানাঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগ নেতাদের নেতাকর্মীদের কাছ থেকে। তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলে জানা গেছে। তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নবল, প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো ৫ তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে। এগুলোর হাই সিকিউরিটি থাকে। আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী ১ মাস জয় কলকাতার ঘাঁটি করতে পারেন। এখান থেকেই কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও। ইতোমধ্যে বিএনপির এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগে ঢাকায় রয়েছেন। তারা সেপটাস করবেন এই সরকারকে বেকায়দায় ফেলতে, এমন ধারণা করা হচ্ছে। এখন যদি বাংলাদেশের বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শীঘ্রই বড় কিছু করার নীল নকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউ টাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয়। জানা গেছে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থানে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসা উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী লীগ নেতাদের সাহস বেশ বেড়েছে। ওবায়দুল কাদের তো বলছেনই এখনো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতা থেকেই পরিচালনা করবেন। কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে তাদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না বাংলাদেশের। তারা বাংলাদেশে থেকে পালিয়ে এসে প্রায় ১ বছর এখানে ঘাঁটি গেড়েছেন। শত শত পলাতক আওয়ামী লীগের মধ্যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারাও এখানে রয়েছেন। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন কুর্তিভেদা 1 আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত ১০ থেকে ১১ মাসে। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও।
সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানিয়েছেন, বাংলাদেশের মানুষ এখন প্রচুর আসছে এবং তারা ল্যাপটপে দফায় দফায় দীর্ঘ মিটিং করেন। প্রকৃতপক্ষে জুম ভিডিওতে মিটিং হয় জয় এবং হাসিনার সঙ্গে। কলকাতার নিউটাউনের অভয়ারণ্যে আশ্রয়ে আছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তিনি বরিশালের বানারীপাড়ায় পৌরসভা মেয়র এরশাদ আলম। তিনি ঢাকা শাহবাগ এলাকার ওয়ার্ড সভাপতি। পারুল আক্তার, অসীম কুমার উকিল, অপু উকিল, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম প্রমুখ। এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠিও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। ওবায়দুল কাদেরও এখানে ছিলেন বলে সূত্র জানিয়েছে। তবে জয় দিল্লি থেকে কলকাতায় এসে ফের সবাই এখানে জড়ো হবেন। কলকাতার বিশেষজ্ঞদের মতে, জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সরকার গঠন করতে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন জয় হাসিনা। অর্থ বিলিয়ে ও কলকাতা থেকে লোক দিয়ে জোরপূর্বক ভোট করে ফের ক্ষমতার স্বাদ নিতে চায় আওয়ামী লীগ। আর এবার ক্ষমতার স্বাদ চোখে দেখার জন্য প্রস্তুত সজীবতের জয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও বিতর্কিত রাজনীতিক সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধান ইউনিট। আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তার একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে তিনি এইসব সম্পদ বিক্রি করতে পারবেন না। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই পদক্ষেপের সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস দেশটিতে সফরে আছেন। এর আগে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। এর মধ্যে লন্ডনের অভিজাত এলাকায় সেন্ট জনস জুডে অবস্থিত একটি বিলাসবহুল বাসভবন রয়েছে তার, যার মূল্য ১,১০ লাখ পাউন্ড বা প্রায় ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। এই বাসায় আল জাজিরার গোপন ক্যামেরায় ধারণকৃত সাক্ষাৎকারে চৌধুরী নিজের সম্পদের বিবরণ দেন এবং দামি ব্র্যান্ডের জুতা ও পোশাকের প্রতি আগ্রহের কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, আমি শেখ হাসিনার ছেলের মতো। তিনি জানেন আমি এখানে ব্যবসা করি। চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা চৌধুরী কিভাবে বাংলাদেশি আইনে বার্ষিক সর্বোচ্চ $12,000 বৈদেশিক লেনদেনের সীমার মধ্যে থেকে $50 কোটি বেশি বিদেশি সম্পদ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে তার যে সম্পদ রয়েছে সেগুলোর কোনো ঘোষণা তিনি বাংলাদেশের কর দাখিলে দেননি। ২০২৪ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ছাত্র জনতার শত শত মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বাংলাদেশের নতুন প্রশাসন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। চলমান তদন্তের মধ্যেই লন্ডনে তার বিলাসবহুল জীবনের ছবি তুলে ধরে আল জাজিরার অনুসন্ধানী দল। তারা দেখেছে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অভিজাত এলাকায় অবসর সময়ে হাঁটাহাঁটি করছেন, যেখানে লন্ডন ক্রিকেট গ্রাউন্ডে অবস্থিত। তবে চৌধুরী দাবি করেছেন তার সম্পত্তি বৈধ ব্যবসা থেকে অর্জিত এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দেশ ছেড়ে পালানোর আগে ভুল ইংরেজিতে হাসিনার শেষ বার্তা। দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ছেড়ে পালানোর আগে ঠিকই আত্মীয় স্বজনকে খুদে বার্তা পাঠিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে